আসসালামু আলাইকুম। জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদের নির্মল পরিবেশ মনটাকে নাড়া দিল। তা ভাবলাম যে দেখি দৃশ্যগুলো ধারণ করা যায় কিনা। যেই কথা সেই কাজ, মোবাইলটি ধরলাম, ভিডিও করা শুরু করলাম। এইখানে দেখা যাচ্ছে একটি পুকুরের পাশে বাড়ি এবং কিছু গাছ, এবং এখানে একটি মাদ্রাসা ঘর, এবং পাশে অবারিত সবুজের বন, এবং পাশেই দেখা যাচ্ছে অনেক তার, যে তারগুলো এই পিলারটাকে আকৃষ্ট করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে গেছে। পিলারের জীবন মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছে, তবু সে কিছু বলতে পারতেছে না। তবু সে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদেরকে সেবা দেওয়ার জন্য। সুপারি গাছ বৃদ্ধি হয়ে দোতলা পর্যন্ত উঠে আসছে। পাশে বিল্ডিং এবং পূর্ব পাশে রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার পাশে আছে দোকান, যে দোকান থেকে আমরা বিভিন্ন ধরনের খরচ নিয়ে থাকি। দোকানদার আমাদেরকে ভালো সেবা দিয়ে থাকে। আর এখানে পাশে একটি বাড়ি আছে, যে বাড়িটি করতে গিয়ে উনি নিজের জায়গা থেকে মাটি কাটে, যার কারণে ওখানে একটি ডোবার সৃষ্টি হয়। সেই ডোবাতে পানি জমে। এই যে সেই ডোবা, এই ডোবাতে তার নিজের মতো করে হাঁস চাষ করতেছে কিছু পরিপাটি। হাঁসগুলো দেখেন নিজের আনন্দে সাঁতার কাটতেছে সকালবেলা, এবং তাদের খাদ্য অন্বেষণ করতেছে। পাশে দেখা যাচ্ছে একটি বেল গাছ আসলে ঔষধি গাছ। পাশাপাশি আরেকটা দেখা যাচ্ছে বড়ই গাছ। এই বড়ই গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরে। তখন আমরা এখান থেকে বড়ই পাড়ি নিয়ে এসে খেয়ে থাকি। যাচ্ছি উত্তর পাশে বিল্ডিংয়ের, সেইখানকার মনোমুগ্ধকর দৃশ্য ধারণ করব। এইখানকার দৃশ্যটা আসলে খুবই মনোমুগ্ধকর। সেই অবারিত সবুজের বন, এই সবুজ আমাদের চোখের দৃষ্টি বৃদ্ধি করে দেয়। সবুজ চোখের জন্য খুবই উপকারী। সেই ধান ক্ষেতের অপর পাশে কিছু গাছ, বিল্ডিংটা সৌন্দর্য বৃদ্ধি করে দিয়েছে। কি এত সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। আসলে এই দৃশ্যগুলো অকপটে মনে রাখার মতো, কখনো ভোলার মতো নয়। দেখতে পাচ্ছি একটি আম গাছ। আম গাছে প্রচুর ফল আর ফুল আসছে। এই আম গাছটি ছাদের উপরে, এটাতেও প্রচুর ফুল আসছে। আম ধরবে আর আমরা পরিপক্ক হলে খেয়ে নেব আত্মতৃপ্তি সহকারে। পাশেই দেখা যাচ্ছে আর একটি লিচু গাছেও প্রচুর ফুল আসছে। লিচু ধরবে, যখন পরিপক্ক হবে সেই রসালো লিচু ছিঁড়ে নিয়ে খাবো আর আত্মতৃপ্তি পাবো। পাশেই আবার দেখা যাচ্ছে এই রশিতে ঝোলানো আছে সেই পাকা মরিচ শুকিয়ে করা হবে শুট মরিচ, এবং যা তরকারিতে রান্নার কাজে ব্যবহার করা হবে। নিচের কিছু দেখা যাচ্ছে মরিচের গাছ। যাই হোক, এখানে আরও কিছু ছাদে গাছ আছে, সেগুলোতে প্রচুর পরিমাণে ফুল আসছে, ধরবে।